আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ও বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নে আপনি নামাজ পড়তে দেখলে কি হয়? খুব গুরুত্বপূর্ণ একটা স্বপ্নের ব্যাখ্যা অত্যন্ত সংক্ষেপে আমি করব ইনশাআল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক মানুষ এই স্বপ্নগুলো দেখে থাকে। পুরুষ এবং মহিলা সেম। একই রকম ব্যাখ্যা হতে পারে অনেক ক্ষেত্রে। আপনি যদি এমনটা দেখেন যে আপনি স্বপ্নে নামাজ পড়ছেন, আমি এই বিষয় নিয়ে রিসার্চ করেছি এবং এই বিষয়টা নিয়ে আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির সাথে আমার রিসার্চ করা বিষয়গুলো মিলে গিয়েছে আলহামদুলিল্লাহ। যার কারণে আপনাদের সামনে একদম সংক্ষেপে কিছু বার্তা আমি দিতে চাই। নামাজ পড়তে দেখা, আপনি যদি দেখেন নামাজ পড়ছেন, তাহলে আপনার মনে করতে হবে আপনার কোনো আশা পূরণ হতে যাচ্ছে। মনের আশা পূরণ হতে যাচ্ছে। ঋণ মওকুফ হতে যাচ্ছে। এটা একটা ভালো স্বপ্ন আমরা মনে করি। এছাড়া আপনি যদি এমনটা দেখেন, নামাজ যদি আপনি শুয়ে নামাজ পড়তে দেখেন, এটা পুরুষ হোক বা মহিলা হোক, যদি আপনি শুয়ে নামাজ পড়তে দেখেন, তাহলে কারো মতে ভালো, আবার কারো মতে একটু এমন আপনার বুঝি হায়াত শেষ হয়ে গেছে, আসন্ন একদম সময় বুঝি ঘনিয়ে এসেছে। আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, বিপদ-আপদগুলো আল্লাহ পাক যেন দূর করে দেয় এবং ঈমানের সাথে যেন আমাদের যেতে হয়। জীবনে তো মারা যেতেই হবে। মৃত্যু আমাদের সবার কাছে আসবে। সুতরাং আমরা এই মৃত্যুর জন্য প্রস্তুতি নেই আল্লাহর কাছে যাওয়ার জন্য। আপনি যদি বসে নামাজ পড়তে দেখেন, তাহলে মনে করতে হবে আপনার অসুস্থ হয়ে যাওয়ার একটু সম্ভাবনা আছে। অসুস্থ হওয়ার একটা ইঙ্গিত আছে এবং আল্লাহ পাকের ইচ্ছায় হয়তো আপনি সুস্থ হয়ে যেতেও পারেন। এক্ষেত্রে আপনাকে খুব বেশি করে দান এবং সদকা করতে হবে। এরপরে ইনশাআল্লাহ আপনি হয়তো আপনি আপনার রোগ ব্যাধিগুলো কিন্তু দূর হয়ে যেতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি যদি স্বপ্নে জামাতে নামাজ পড়তে দেখেন, এটা কল্যাণ এবং বরকতের একটা প্রতীক এবং রাহমত লাভের একটা প্রতীক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা লাভের প্রতীক। আপনি জামাতে নামাজ পড়তে দেখলে এটা ভালো প্রতীক। যেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন, "আস-সালাতু মি'রাজুল মুমিনিন।" নামাজ হচ্ছে মুমিনদের মেরাজের মতো, আল্লাহর সাথে সাক্ষাতের মতো। ঠিক তেমনিভাবেই এই নামাজ যদি কেউ স্বপ্নে দেখে, তাহলে মনে করতে হবে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ লাভ করেছে। সুবহানাল্লাহ! এটা খুবই ভালো একটা স্বপ্ন বলে আমরা মনে করি এবং বরকত, ক্ষমা লাভের একটা মাধ্যম মনে করি স্বপ্নে নামাজ জামাতে পড়তে দেখা। আর সাধারণভাবে নামাজ পড়তে দেখা, এর দ্বারা এমন হতে পারে যে আপনি ধর্মীয় বিষয়গুলো এবং আল্লাহ মানুষকে বিভিন্ন রকম সতর্কতার সংকেত দেয়। আপনাকে নামাজ বেশি করে পড়তে হবে। আপনার মনের আশা হয়তো পূরণ হবে যদি বেশি করে আল্লাহর কাছে যান। আল্লাহর কাছে যত বেশি যাবেন তত বেশি আপনার উপকার হবে। এই কথাটাই আল্লাহ পাক কিন্তু আমাদেরকে জানাতে চাচ্ছেন স্বপ্নের ভিতরে এই বিষয়গুলো দেখলে। এবারে আসুন আমরা একটু জেনে নেই, নামাজ যদি আপনি পশ্চিম দিকে ফিরে পড়তে দেখেন, তাহলে বুঝবেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যাওয়ার একটা মাধ্যম রয়েছে এবং এবং আপনার একটা হজ নসিব হওয়ার সম্ভাবনা রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার জীবনে হজ হতে পারে আপনি যদি পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করতে দেখেন। আপনি যদি পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করতে দেখেন, মনে করতে হবে আপনার ধর্মে উদাসীনতা আছে, আপনার গাফলতি আছে। গাফলতিগুলো আপনার অ্যা গাফলতিগুলো আপনার জীবন থেকে ঝেড়ে ফেলতে হবে। মনে রাখবেন। এছাড়া আপনি যদি এমন দেখেন যে বিশাল একটা নামাজের জামাত দেখলেন, বিশাল বড় জামাত হচ্ছে, তাহলে আপনি বুঝবেন আপনার সুখ শান্তি আসবে, ভালো একটা সময় আসবে এবং আপনার পরিবার-পরিজন নিয়ে আপনি খুব ভালো দিন কাটাতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়া আপনি যদি এমনটা দেখেন আপনি নিজে ইমাম হয়েছেন নামাজের ভিতরে, তাহলে মনে করবেন একটা ভালো স্বপ্ন। আপনি আপনি যত বড় নামাজের ইমাম হবেন আপনি তত বড় ধরনের নেতা হবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন? নামাজে ইমাম হতে দেখা মানে অ্যা জাম আপনি জাতীয় নেতৃত্ব লাভের আলামত। এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, চেয়ারম্যান হতে পারেন বা আপনি উপজেলা চেয়ারম্যান হতে পারেন বা এই টাইপের যে দায়িত্বগুলো আছে এইগুলো আপনার পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আর নামাজে যে জামাতে নামাজ পড়তে দেখা এটা সুখ শান্তিতে বসবাস করার একটা আলামত। আপনি যদি সেজদা দিতে দেখেন তাহলে আপনার সফলতা লাভের আলামত। আল্লাহ পাকের কাছাকাছি যাওয়ার একটা আলামত। কারণ সেজদার মাধ্যমে আল্লাহ পাককে কাছাকাছি পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি এমনটা দেখেন নামাজ শেষ হয়ে গেছে, নামাজ দাঁড়ালেন কিন্তু আপনি দেখলেন এর আগে নামাজ শেষ হয়ে গেছে। বুঝবেন যে আপনি নামাজে গিয়ে নামাজ শেষ হয়ে যাওয়ার আগেই আপনি নামাজ শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আপনি গিয়ে হাজির হলেন, নামাজ পেলেন না। মনে করবেন আপনার ধর্মে উদাসীনতা আছে। আপনাকে আরো বেশি ধর্মের প্রতি মনোযোগী হতে হবে, ভালো কিছু হতে হবে। এবং আপনার যেমন এমনটা হয় যে নামাজ শেষ হতে দেখা কিন্তু আপনি নামাজটা পড়তে পারলেন না। আপনার ফরজ ইবাদতের ভিতরে গাফলতি আছে, যাকাতের ভিতরে গাফলতি আছে। এগুলো আপনার কিন্তু বের করে নিয়ে আসতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর আমাদের কাছে অনেকে কমেন্ট বক্সে জানতে চান। তো আমাদের কাছ থেকে বিভিন্ন সমস্যাগুলো জানাতে আমার কাছে বিশেষ করে আপনারা বিকেল বেলায় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনাদের সমস্যাগুলো, মূল কথাগুলো আমাকে বিকেল বেলায় মোবাইল করে বা WhatsApp আমাদেরকে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।